হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে গতকালকের ভিডিওর পরের পার্ট বা নেক্সট পার্ট। তো আগের দিন আমি সকালের ভিডিও বা সকালের রুটিনটা শেয়ার করেছিলাম এবং এই ভিডিওতে আমি সন্ধ্যার রুটিনটা বা সেবাটা শেয়ার করব। তো সামনেই তো চন্দনযাত্রা শুরু হচ্ছে 10 তারিখ থেকে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তো সেই দিন থেকে গোপালকে চন্দন সেবা দিতে হয়, চন্দনের শৃঙ্গার করতে হয়, সেটা তো আমরা করবই। এবং একটা বিষয়, সেটা হয়তো অনেকেই ভাবো বা বুঝতে পারো না যারা নতুন গোপাল সেবা করছো, সেটা হচ্ছে এই যে চন্দন আমরা গোপালকে লাগিয়েছি সারা শরীরে, তো মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরেই চন্দনের লেপন করা হয় এই সময়টিতে বা সময়গুলোতে। মূলত 21 দিন পর্যন্ত এই সেবা দিতে হয়। তো এইবার প্রশ্ন হচ্ছে, এই যে চন্দন তো আমরা গোপালকে গায়ে দিচ্ছি বা গায়ে লাগিয়ে দিচ্ছি গোপালের, এরপরে এই চন্দনটা আমরা তুলব কিভাবে বা কি করব? এটা এইভাবেই কি গোপালকে শয়নে দেব নাকি তুলে দেব? তো এই সব প্রসঙ্গেই আজকের ভিডিওটি আমার করা। তো আজকে আমি এটাই শেয়ার করব যে কিভাবে এই চন্দনটা আমরা তুলব এবং গোপালকে শয়নে দেব। তো এই চন্দন গায়ে দিয়ে তো আর ঘুমানো সম্ভব নয় বা অসুবিধা হবে, তো এটাকে কিন্তু তুলে দিতে হয়। তো কিভাবে আমি চন্দনটা তুলবো, তো সেটাই আমি আজকের ভিডিওটিতে দেখাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং যারা নতুন গোপাল সেবা করছো তাদের কাজেও লাগবে। তো এইদিকে দেখো আমি সন্ধ্যার সেবাটা গোপালকে দিচ্ছি। আর সন্ধ্যাবেলায় দিলাম কিছুটা খেজুর এবং বাতাসা। দেওয়ার পর আরতিটা আমি করে নিলাম, সন্ধ্যা আরতিটা। এরপরে আমি গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দিয়ে বাইরে যাব, যেটা আমার প্রত্যেক দিনের অভ্যেস। তো একটুখানি খাইয়ে দেবো, তার আগে বাসিটা নামিয়ে দিলাম। তো বাসি হাতে নিয়ে তো গোপাল আর খেতে পারবে না, তো সেই জন্য বাসিটাকে সরিয়ে দিয়েছি। এরপর আমি গিয়েছিলাম কিছুক্ষণের জন্য বাইরে, আর তারপরে দেখো ফিরে এসেছি কিছুক্ষণ, মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। এসে নিয়ে একটুখানি জল খাইয়ে দিলাম গোপালকে। এরপরে প্রসাদগুলো আমি সব এখান থেকে সরিয়ে দেবো, সরিয়ে জায়গাটা পরিষ্কার করে দেবো এবং হাত দিয়ে একটু মুছে দেবো জায়গাটাকে। আর তারপরে গোপালকে শয়নের জন্য আমি রেডি করব। আমি কিন্তু গোপালকে 3 বেলা সেবা দিই, সকালে, দুপুরে এবং সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় সেবা দেওয়ার পরেই গোপালকে শয়নে দিয়ে দিই। তো সেটা হয়তো যারা পুরনো ভিউয়ার্স রয়েছে আমরা তারা জানো, কিন্তু যারা নতুন ভিউয়ার্স রয়েছে তারা হয়তো জানো না। তো 3 বারই আমি গোপালকে সেবা দিয়ে থাকি, আর এই সন্ধ্যার সেবার পরেই গোপালকে আমি শয়নে দেব। এরপরে দেখো আমি একটা বাটি নিলাম, নিয়ে প্লেন জল নিয়ে নিলাম, নর্মাল যে জলটা হয় সেটাই। তো সেই জলটা নিয়েছি। এরপরে এই জলের মধ্যে কিছুটা গোলাপ জল দিয়ে নিলাম, সামান্য একটু পরিমাণে গোলাপ জল দিয়ে। তারপরে এইটা দিয়ে আমি গোপালের যে গায়ে চন্দনটা লেগে আছে সেইটাকে মুছে দেব। তার আগে শৃঙ্গারটাকে খুলে দিলাম, গলার হার, মাথার মুকুটটাকে খুলে রাখলাম। আর পুজো দিয়েছিলাম তুলসী পাতা দিয়ে, সেইগুলো সরিয়ে দিলাম। আর এখন দেখো একটা কাপড় নিয়েছি বা টাওয়াল নিয়েছি, আর গোপালকে এটা দিয়ে মূলত মুখ হাতটা মুছিয়ে দিই আমি। তো দেখো এমনি যখন তুলবো এটা কিন্তু উঠবে না, আর এই দেখো এমনি কিন্তু উঠবে না, আর যেখানে শোয়াবো সেখানে কিন্তু লেগে যেতে পারে। তো এই জন্য দেখো আমরা এই যে কাপড়টাকে জল দিয়ে ভিজিয়ে নিলাম। তো ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর এই যে ভেজানো কাপড়টা আছে সেইটা দিয়ে আমরা গোপালের শরীরে যত চন্দন লেগে আছে সবগুলোকে তুলে দেব। আর এই গায়ে তো মানে এই কাপড়টা যখন আমরা ইউজ করব, সেই কাপড়টা ইউজ করব একটু নরম কাপড়, একদম তুলোর মতো নরম যেমন হয়, বা সুতির মলমলের যে কাপড়গুলো হয় সেইগুলো দিয়ে। কেননা খসখসে ধরনের কাপড় যদি ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু গোপালের লেগে যেতে পারে, ব্যথা পেতে পারে। তো সেই জন্য নরম কাপড় আমরা ব্যবহার করব। তো আমি এটা ব্যবহার করছি, এটা তুলো তুলো ধরনের একটা কাপড় বলতে পারো। তো এইটা দিয়ে আমি দেখো গোপালের সারা শরীরে, হাত পায়ে যেখানে যেখানে চন্দন দিয়েছিলাম সেখানে সেখানে তুলে দিচ্ছি। তো চন্দন গায়ে দিয়ে কখনোই কিন্তু গোপালকে শয়নে দিও না, সেই ক্ষেত্রে গোপালের ঘুমাতে অসুবিধা হবে। তো সেইটাকে শয়নের আগে যখনই তোমরা ঘুম পাড়াও, সন্ধ্যাবেলায় ঘুম পাড়াও বা রাত্রিবেলায় ঘুম পাড়াও, ঘুম পাড়ানোর আগে অবশ্যই এই চন্দনটাকে তুলে দিয়ে তারপরে গোপালকে ঘুম পাড়িও। সেই ক্ষেত্রে গোপালের একটু আরাম হবে, খুব ভালোভাবে ঘুমাতে পারবে। তো এইদিকে দেখো একবার মুছে নেওয়ার পর আমি আবারও কাপড়টাকে ভালো করে ধুয়ে আবারও মুছে দিচ্ছি।
তো যতটা পরিমাণ মোছানো সম্ভব মুছিয়ে দেব। আর এখন সন্ধ্যাবেলা আর গরমকাল যেহেতু, তো এরকম করে মুছে দিচ্ছিলাম। যদিও বারে বারে গোপালের গায়ে জল দেওয়াটা ঠিক নয়, তো আমি আলতো হাতে যতটা সম্ভব মুছে দিচ্ছিলাম। এবং এটা মোছানোর পরে কিন্তু আমি শুকনো একটা কাপড় দিয়ে গোপালের সারা শরীরটা মুছে দেবো। আর এটা একটু তাড়াতাড়ি করব, খুব বেশি সময় নেব না, কারণ বেশিক্ষণ এটা দিয়ে মুছতে থাকলে গোপালের ঠান্ডা লাগতে পারে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে কিন্তু এটা করে নেব। তো দেখো সব জায়গা দিয়ে আমি মুছে দিলাম, মোটামুটি সব জায়গা হয়ে গেছে মোছানো। এরপরে যে জলটা রইল, যেখানে চন্দনটা রয়েছে, এইটা আমরা কি করতে পারি? তো এইটা আমরা যেটা করব, যেখানে সেখানে ফেলবো না, এটা একটা পরিষ্কার জায়গায় যেখানে কারোর পা না লাগে সেই রকম কোনো জায়গায় আমরা ফেলবো। আর যদি তুলসী গাছের গোড়ায় ফেলো সেটা আরও ভালো হয়, তো তুলসী গাছের গোড়ায় এটাকে দিয়ে দিতে পারো। তো দেখো এটাকে আমি সাইডে রেখে দিলাম, পরে ফেলে দেবো। আর এখন আমি যেটা করব, একটা প্লেন সুতির একটা বা যে গোপালকে যে স্নান করানোর যে টাওয়েলটা আমি ইউজ করি, সেইটা দিয়ে গোপালের সারা শরীরটা আরও একবার করে মুছে দেব। কেননা জল দিয়ে মুছিয়েছি গাটা, তো সে একটু একটু জল লেগে থাকে গায়ে, তো সেইটাকে মোছানোর জন্যই দেখো এইভাবে করে মুছে দিচ্ছি। এবং প্যান্টটাকে আমি চেঞ্জ করে দেব, চেঞ্জ করে একটা ভালো ড্রেস বা নাইট ড্রেস পরিয়ে দেবো। তো দেখো একটা ড্রেস পরিয়ে দিলাম রাতে ঘুমানোর জন্য, তো এটাকে নাইট ড্রেসও বলতে পারো। তো সুতির একটা জামা তো পরালাম, এরপরে গোপালকে শয়নে দেবো। এবং তার আগে যেটা আমি করতে ভুলে গিয়েছিলাম, সেইটা হচ্ছে গোপালকে একবার আয়না দর্শন করাতে। তো গোপাল যেহেতু আগে একটা অন্যরকম শৃঙ্গারে ছিল, আবার শৃঙ্গারটাকে চেঞ্জ করলাম, আমরা পোশাকটাকে চেঞ্জ করলাম। তো গোপালকে আরও একবার আমরা আয়নাটা দর্শন করিয়ে দেবো, কেননা শৃঙ্গারটা পরিবর্তন হয়েছে। সকালে গোপাল একরকম নিজেকে দেখেছে, এখন অন্যরকম হয়েছে। তো গোপালকেও দেখানো উচিত যে এখন তোমাকে কেমন লাগছে, তুমি দেখো। তো সেই জন্য গোপালকে আরও একবার শৃঙ্গারটা দর্শন করিয়ে দিলাম। এরপর আমি গোপালকে শয়নে দেব। আর গোপালকে আমি কিভাবে শয়নে দিয়ে থাকি সেইটা আশা করি তোমরা দেখেছো আগেও, তো আজকে আর ডিটেলসে শেয়ার করছি না। গোপালকে শয়নে আমি দিয়ে দেব। আর এই পাশে আমি রাধা মাধবের বিছানাটাও করে দেব। আর অবশ্যই জল দিয়ে দেব, 1 গ্লাস জল আর দিয়ে তারপর আমি পর্দাটা দিয়ে ফ্যান দিয়ে দেব। অবশ্যই ফ্যান তো দিতেই হয়, গরমকালে ফ্যানটা দিয়ে দেব। আর হ্যাঁ, ফ্যানটা তোমরা জিজ্ঞেস করো অনেকেই যে ফ্যানটা কিসে চলে। ফ্যানটা হচ্ছে চার্জে চলে না, ফ্যানটা চলে ব্যাটারিতে। 3টে ব্যাটারিতে চলে। আমি আগে হয়তো 4টে ব্যাটারি বলেছিলাম, কিন্তু এটা 3টে ব্যাটারিতে চলে। তো কোনো রকম চার্জে চলে না, ব্যাটারিতে চলে। তো যাই হোক, অনেকবার বলেছি, আবার আজকে বলে দিলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও গোপালের এই চন্দনটা কিভাবে তুলব তার ওপর। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।